গুড মর্নিং, শুভ সকাল, হ্যাপি সানডে সবাইকে। আজকে হ্যাপি সানডে, কিন্তু আমার মনটা তো ভালো নেই বলাটা ভুল কথা। মেয়ে চলে গেল হোস্টেলে। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো। সকালে উঠেছি এই 8:10 এখন ওই 9টা বাজে। 9টা বাজে নেই, 9টা বাজতে 5। তো অনেকগুলো ভাবলাম কাচবো না, কিন্তু ফেলে রাখলেই পড়ে থাকা, জানো তো। ওই জন্য কেচে দিলাম, কেচে মেলে দিলাম। আজ তো রান্না বাড়া নেই, নিমন্ত্রণ আছে। তো চা খেলাম, চা খেয়ে একটু গরম মশাই বেরিয়ে গেলাম সামনে বলতে রোদে গেল। তারপরে সেলুনে যাবো, নিজের এইগুলো তো যেটা বলছিলাম, বরের এগুলো না অনেক তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এদের বংশগত কম বয়স থেকে এদের চুল পাকা, দাড়ি পাকা এরকম। তো একটু কালার না করলে দুদিন পরে যেন সাদা হাত হয়ে যায়। যা এসেছিল, যা পয়সা দিয়ে গেলো মাছ আনতে, বিড়ালকে দেয়, বিড়ালের মাছ আনতে। তো চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাবো পরে, আগে স্নান পুজোটা সারি, তারপরে সব হবে। এখন একটু জিনিসপত্রগুলো গোছাগুছি করবো, তারপরে স্নান করবো, পুজো করবো। জামা কাপড় কেচে মেলেও দিয়েছি। তো তোমরা সারাদিন দেখতে থাকো। তো একটু ভিডিও কাটা হয়ে গেল, কারণ দিদি এসেছিলো, আমার যা পয়সা দিয়ে গেল, বললো ভাইকে একটু মাছ এনে দাও, বেড়ালের জন্য মাছ আনতে দিয়েছিল। তো প্রতিদেব আমার আগে একটু বাজারে, ও বাজার না গেলে ওর হয় না, জানো তো। বাজার থেকে প্রথমে একটা ফুলকপি নিয়ে এসছে, তারপর আবার মাছ আনতে গেল দিদির জন্য, দিদি মাছ আনতে দিয়েছিল, তারপরে আবার যাবে, দাঁড়াও। এই করে সারাদিন বাড়িতে থাকলে এই করতে থাকে, জানো। 3-4 বার বাজার দোকান, এমনিতে সমস্ত কিছু আছে, সবজি তবুও। আর আমি দেখো কেমন বোকার মতো আলমারি খুলে দিয়ে একটা সায়া খুঁজেই যাচ্ছি, পেটিকোটটা, যেই শাড়িটা পরবো তার সাথে পেটিকোট অন্য কালারের, আমি অন্য কালারের সায়া খুঁজে যাচ্ছি। আমি ব্ল্যাক কালারের সায়াটা তো মেয়েকে দিয়েছি, সেটা আর আমার মাথায় নেই, সেটা খুঁজে খুঁজে হায়রান। তারপর মেয়েকে ফোন করলাম, মেয়ে বললো মা ওটা তো আমার কাছে। তাই মেয়ে এখন বলে মা যা কিনবে দুটো করে এখন কিনে নেবে, একটা করে আলাদা করে একটা করে সেট নিজের কাছে রাখবে। আমি তো পরবো এই শাড়িটা, গতকালকেই তোমাদের বলেছিলাম, কিন্তু এতে তো হলদে রঙের সায়া দরকার। হলদে নয়, ঠিক জিরে জিরে কালারটা, এটা ফোনে বোঝা যাচ্ছে না, হলুদ মনে হচ্ছে, কিন্তু এই কালারের সায়া না খুঁজে আমি খুঁজছি ব্ল্যাক কালারে, জানো তো, যেহেতু পাড়টা ব্ল্যাক, তো ওই কারণে। অ্যাকচুয়ালি মাথার মধ্যে আমার স্টে করে আছে কালো ব্লাউজ, কালো সায়া। আমি যেখানে ভয়েস দিচ্ছি তোমরা একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ জানোই আমার বাড়িটা একদম রাস্তার সাইডে, ওইখানে গাড়ি ঘোড়ার আওয়াজ তো হবেই, এমনিতে মানুষজনের কথাবার্তার আওয়াজ বা ফোনের আওয়াজ, সব কিছুই তোমরা মোটামুটি পেতে পারো। তা এখন দিদি এই যে টাকাটা দিল, কারণ ছেলেটা আমার যাবে চুল কাটতে, ভাসুর তো নেই, দাদা নেই, ডিউটি বেরিয়ে গেছে। কি করবো, তো এই দেখো আসেনি কাকা, না টাকাটা কাকাকে দিয়ে দিবি। হ্যাঁ চলো। হ্যাঁ কি আর দিবি, স্কুটিটা চালানো শিখে যেত। তো এই দেখো আবার আমার প্রতিদেব গেছিলো ওই যে বাজারে, আবার দেখো বেগুন নিয়ে এসছে। বেগুন বলতে বেগুন 3খানা বেগুন নিয়ে এসছে। এই যে আমি এগুলো ঝাড়া মোছা পরিষ্কার করছিলাম, 10:30 বাজে। যেদিন দেখবে প্রচুর কাজ থাকে সেদিন দেখবে টাইমে দৌড়ে সমস্ত কাজ হয়ে যায়। আজকে কোনো কাজ নেই তো খই ভাজ। আমার বোন তাই ফোন করেছে একটু দরকারে, বলছি তোমাদের। এই দেখো ফুলকপি এত বড় একটা নিয়ে এসছে, আর 3খানা বেগুন। বেগুন আমি এমনিতে খাই না, তরকারির বেগুন তো আমি খাই না, ছেড়ে দাও, ভাজা হলেও বা 1 পিস 2 পিস, কিন্তু এত তেল ওঠে বেগুনে, একদমই ভালো লাগে না এখন আর। তো যাই হোক চলো, এবার আমি স্নান করব, পুজো সারবো, তারপর নিজে দুটো মুড়ি খাবো। তাই আমার বোন ফোন করে বলছে ও একটা হার চেয়েছে, আমার গলার চোকারটা একটা, সেটা তোমাদের পরে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। এগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম, জানো, সমস্ত বইয়ের তাকগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, কারণ ওই যে বলছি কাজ নেই, ভাবলাম তাড়াতাড়ি করব, সে আর তাড়াতাড়ি হলো না। তার মধ্যে আরেকটা ব্যাঘাত তোমাদের দেখাচ্ছি, সেটা ঘটেছে। তো ওই কারণে বোন বলছে তুই এমন কি রাজকাজ করছিলি যে, আর একই জায়গায় আমরা দুজনে যাব, ওর বাড়ির কাছেই অনুষ্ঠানটা, একই কলোনির মধ্যে ওরা থাকে। আমার বরের বন্ধু বলতে বরের থেকে ছোট, তার ছেলের জন্মদিনে যাচ্ছি। তো ওইখানে ওরাও বাড়ি কিনেছে, আমার বোনের বড় ওইখানে বাড়ি কিনেছে, একই কলোনির মধ্যে। ডুপ্লেক্স এখন বিক্রি হচ্ছে আমাদের এখানে, আগে ছিল না, কলকাতার সাইডে ছিল কিন্তু এখানে ছিল না, এখন শুরু হয়েছে। তো ওখানে ওরা একসাথে বাড়ি কিনেছে, একসাথে একই কাছাকাছি আর কি।
পরে আগে কিন্তু কেউ কাউকে চিনতো না, এখন চেনে যেহেতু আমার বোন বলে। তো যাই হোক চলো, এই দেখো আবার এসিওয়ালা এসছে এসি সার্ভিসিং করতে। আজকেই যত ব্যাঘাত বললাম না, ওই দেখো ওই কারণে বরমশাই আবার চুলে কালার করবে, সে কালার করে এসে সে বসে আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক তারও দোষ নেই, কারণ সপ্তাহে একটা দিনই সে বাড়িতে থাকে। তো চলে, এখন বোন একটা চকার চেয়েছে, বোনের ডবল ডবল বিয়ে বাড়ি পড়েছে, আজকে রাত্রে আবার দুখানা বিয়ে বাড়ি আছে, দুটোই অ্যাটেন্ড করতে হবে, কারণ দুটোই চেনা জানার একদম ভেতরে। একটা অ্যাটেন্ড করে খাবে, আর একটা অ্যাটেন্ড করে শুধু চলে আসবে, বললো তাই। এই দেখো আমি শাখাটা পাল্টে নিয়েছি। এই শাখাটা আজের নয়, শাখাটা কবের থেকে ভাবছি একটু পাল্টাবো বলতে কী বলো তো, শাখাটা অনেক পুরনো হয়ে গেছে, তো কেমন হয়ে গেছে শাখাটা। আর পরেছি আগে প্রচুর, কিন্তু এটা সোনাটা হচ্ছে হলমার্কের নয়, এমনি সোনা, তখন তো আর এত হলমার্ক ছিল না। আজ প্রায় বছর 15-16 আগের হচ্ছে শাখা বাঁধানো, মেয়ে তখন 2-2.5 বছর। এই নোয়াটা তো নতুন, তোমরা তো দেখেইছো, অনেক আগেই দেখিয়েছি। নোয়া বাঁধানোটা পরবো, তো এসি সার্ভিসিং করে অনেকক্ষণ চলে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। তা এই চেনটা হচ্ছে আমার বোনের, আমার এই সেমি চেন আছে, কিন্তু আমার চেনটার না হালকা রং উঠে গেছে। তো বোন বলছে দিদি আমার চেনটা নিয়ে আসবি, আর আমার চোকারটা চেয়েছে, চোকার বলতে ইমিটেশানের। তো হচ্ছে তোমার দাঁড়াও দেখাচ্ছি। তো ওই কারণে দু বোনের দেখা হবে যেহেতু, তাই বোন বললো দিদি সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি যাবো, তোর একটু চোকারটা এনে দিবি। ঠিক আছে, আমার তো বিয়ে বাড়ি এখন নেই, আর আমি ঠাকুরকে ডাকি এখন আমার যেন বিয়ে বাড়ি না পড়ে। এই দেখো এই পলা বাঁধানোটা কবে কিনেছি, এটা সিটি গোল্ডের। এটা পরবো না আরেকটা পলা বাঁধানো আছে সেটা পরবো ভেবে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার সোনার যে পলা বাঁধানোটা আছে সেটা না একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, মানে বলছি না সব কিছুই আমার অনেক আগে, রিসেন্ট কোনো কিছুই তো বানাতে আর পারিনি, আর পারবো বলে মনেও হয় না, কারণ এখন যা সোনার দাম সে আর এক চিলতে করতে পারবো না। সে ছেড়ে দাও, পরের কথা পরে আছে। এখন হচ্ছে যেটা খুঁজছি সেটা হচ্ছে আমার চোকারটা, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে ইমিটেশনের চোকার, এই টুকিটাকি কিনি ভাই, কিন্তু আমি পরি না কোনো জিনিসটাই। এই পলা বাঁধানোগুলো হচ্ছে বছর 2-3 আগে কেনা, এটাও সিটি গোল্ডের, কিন্তু এটাও পরেছি অনেকবার, কিন্তু ওই যে লালটা দেখলে ওটা কিন্তু কম পরেছি। এই চোকারটা বোন চাইছে, তো পড়ে আছে আমার কাছে, তো দিয়ে দেবো। ও যেহেতু বিয়েবাড়ি যাবে, আমার তো বিয়েবাড়ি এখন নেই, আর নিজের জন্য না এখন কোনো কিছু আর কিনতে ভালো লাগে না। দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এই পলা বাঁধানোটা পরবো না ওই পলা বাঁধানোটা পরবো ভেবে পাচ্ছি না, কিন্তু যেহেতু দিনের বেলার অনুষ্ঠান, তারপরে বিয়েবাড়ি তো নয়, জন্মদিন, ওই কারণে ভাবছি এই মেরুনটাই পরবো। এই লালটা কী বলো তো, বিয়েবাড়ি হলে ভালো লাগতো, আর এখন না আর সাজতে ভালো লাগে না। যাই বলো তাই বলো, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় মনে হয়। সাজি না বলে নয়, আমার এক বান্ধবী বলে সাজবি, না সাজলে এই বয়স থেকে যদি সাজা ছেড়ে দিস পরে আর সাজতে পারবি না। তো ওই কারণে টুকিটাকি সাজি, অবশ্য সাজি না এমন কিছু না, ওই যে বলি আমি ছোটো থেকেই সাজতে ভালোবাসি ভীষণ, কিন্তু এখন আর ভালো লাগে না। এই দেখো এই পলা বাঁধানোটা ভালো লাগছে না ওই পলা বাঁধানোটা ভালো লাগছে বলো তো তোমরা একটু কমেন্টে জানিও। তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট কিছুই করো না, যারা যারা আমার সামনে বলো দূরে বলো থেকে ভিডিওটা দেখছো, তারা একটু লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট বলো লাইক বলো আমার খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ করে। যাই হোক ভালো লাগে কমেন্ট পড়তে। তো দেখো এই পলা বাঁধানোটা ভালো লাগছে, কিন্তু শাখাটা পাল্টাবো বলছিলাম না, কী পাল্টাবো বলো তো, এখন যা জিনিসের দাম, এখন শাখা পাল্টে যদি এই পাতটাই বসাতে যাই এখন 3-4 হাজার টাকা দাম পড়ে যাবে। দিদি বলছিল অবশ্য ও পাল্টেছে, ওর শাখাটা বেড়ে গেছিলো বিয়ে, মানে নতুন শাখা বাঁধানোটা, সেটা পাল্টে ও আবার নতুন করে বাঁধিয়েছে, মানে একই সোনাটায় বসিয়ে দিয়েছে, কিন্তু আমি এখন পাল্টাতে গেলেই 3-4 হাজার টাকা হয়তো পড়ে যাবে। ওই কারণে আর ভয়ে যাই না, ওই যে বলছি না নিজের জন্য 1 টাকাও আর খরচা করতে ইচ্ছে করে না। ইচ্ছের থেকেও বড় কথা কী বলো তো, টানাটুনি সংসারে, তারপর মেয়ে পড়ে বাইরে প্রাইভেট কলেজ, এইটুকু রোজগার ওর বাবার, আমি তো কোনো কর্মেই লাগি না। তো ওই কারণেই হচ্ছে তোমার ইচ্ছে করে না 1 পয়সাও নিজের জন্য খরচা করতে। তো চলো এই যে পলা বাঁধানোটা পরে নিয়েছি, এই পলাটা রেখে দেবো, এই পলাটা আর এখন পরবো না। বিয়ে বাড়ি হলে পরতাম, এ তো অনুষ্ঠান বাড়ি, সকালে জন্মদিন, আমার তো ভালো লাগছে না। তো যাই হোক চলো এবার রেডি হয়ে শাড়ি পরি, শাড়ি পরতেই তো সময় লাগে বেশি আমার, আর কিছু নয়। মুখে মেকআপটা আমি পারিও না করতে, আর আমার নেইও সত্যি কথা জিনিস, কোনো জিনিসই আমি কিনি না, বললামই তোমাদেরকে। এই যে বোনের জন্য সমস্ত জিনিস নিয়ে নিয়েছি, সাইড ব্যাগ নেবো না, হাত ব্যাগও নেবো না, ওর মানে আমার বরমশাইকে বলবো পকেটে নিয়ে নিতে, বোনকে দিয়ে দেবো পরে তখন। তো এই দেখো কেমন লাগছে তোমরা জানিও। একটা করে চুড়ি পরবো, কারণ খুব একটা তো গয়না পরিনি, ওই জন্য এই চুড়িটা পরবো। সোনা বলতে এইটুকুই পরেছি, এখন আর সোনা পরতে ভয়ও লাগে, সোনা অবশ্য আমার সেরকম নেইও, সেরকম কিছুই সোনা নেই, কিন্তু তবুও যেটুকু আছে সেটাও পরতেও এখন ভয় লাগে। তো চলো বক বক করে ফেললাম অনেক কিছুই।
এবার আমি শাড়ি টাড়ি পরে রেডি হই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। বরমশাই চলে গেছে স্নানে, সে স্নান করে এসে, বেটা ছেলে মানুষ তো, স্নান করে এলেই জামা কাপড় পরলে তার হয়ে যাবে। চোকারটার হচ্ছে কানেরটা খুঁজতে বসেছি, কানেরটা যদি হয় তাহলে আমি নিজে একটু পরে নেবো, কিন্তু কানেরটা আমি পরতেই পারলাম না জানো তো। কানেরটা পেয়েছি, মেয়ে অবশ্য গুছিয়ে রেখেছে তার নিজের কানের সমস্ত, এরই মধ্যে রেখেছে। মেয়ে ফোন করে বলল কানের ডাঁটিটা এত মোটা, এখন আমার ছোটো ছোটো সরু সরু কানের পরে পরে এমন অভ্যেস হয়ে গেছে, ওই কানেরটা পরতেই পারলাম না জানো তো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে বরমশাই জামাটা পরে যাবে, জামাটা কাঁচা ছিল, একটু প্রেস করে দিচ্ছি। আমি প্রেস করতে পারি না, তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। যাই হোক, জবথবো একটু ঘষে দিচ্ছি। আর কী বলো তো, বেশি প্রেস করার থাকলে আমি বরকে বলি সামনে দোকান আছে, প্রেস করে নিয়ে চলে এসো, কারণ আমি সত্যি প্রেস করতে পারি না, আর আমার ভালোও লাগে না প্রেস করতে। ওই বসে বসে ঘষা আমার দ্বারা পোষাবে না। তো এই যে হয়ে গেছে, প্যান্ট সে বললো প্রেস করতে হবে না। অবশ্য আমার বরমশাইয়েরও অত দরকার পড়ে না, সে যাই হোক পরলেই হলো, ওরও তাই। তো চলো এখন রেডি হয়ে নিই আমি। তখন থেকে বলছি রেডি হই রেডি হই, এই দেখো দেখেছো কটা বেজে গেছে, 1:30 বাজতে যায়। এই ক্রিমটা আমার শেষ হয়ে গেছে, দেখো এই ক্রিমটা আগের বছর কিনেছিলাম, এইটুকু থাকে তো। আর এবছর আর কেনা হয়নি পুজোর সময়। ওই যে বলি না, নিজের জন্য কোনো কিছুই ভালো লাগে না আর পয়সা খরচা করতে। এই কানেরটা হচ্ছে তোমার ওই যে পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ওই যে পরতে পারলাম না, বললাম না ডাঁটিটা মোটা। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা জানিও। অনেক দিন পর শাড়ি পরে কোথাও যাচ্ছি। আর তাছাড়া কী বলো তো, মেয়েকে ছাড়া না অনুষ্ঠান বাড়ি আমার একদমই ভালো লাগে না। বরমশাই বাইরে দাঁড়িয়ে আছে, চলো আমি গিফটটা নিয়ে এবার বেরিয়ে যাই। কেমন লাগছে তোমরা একটু কিন্তু জানিও। তো চলে এসছে, এই দেখো। তো আমার বরের বন্ধুর বউয়েরাও সবাই চলে এসছে। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। তো আমার বোনও এসছে, ওই যে ওই পাশে দাঁড়িয়ে আছে, ও শাশুড়ির কাছে দাঁড়িয়ে আছে। এই যে আমার পতিদেব ঘুরে বেড়াচ্ছে, ওই যে সবুজ শাড়ি পরা ওটা আমার বোন, ও শাশুড়ি আছে, ওদের কলোনির সবাই ওখানেই আছে, ওই জন্য ও একটু কথা বলে চলে গেল। আবার আসবে, কিন্তু বোনের সাথে ভিডিও করতে ভুলে গেছি জানো তো। এই বাচ্চাটার জন্মদিন, এই যে ছোটো বাচ্চাটা শাড়ি নেওয়া পরা, ওই যে ওর বাবা, আর এই যে ওর মা, তুতে কালারের পাড় দিয়ে শাড়ি পরা। দাঁড়াও পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো খেতে বসে পড়েছি, এত ভিড় হয়েছে বলে বোঝাতে পারবো না। লোকেরা না খুব খারাপ লাগে, লোকেরা যখন খেতে বসি লোকেরা এসে দাঁড়িয়ে থাকে, ওই জন্য আমার না কেউ খাওয়ার সময় যে দাঁড়াতেও আমার খুব খারাপ লাগে জানো তো। কিন্তু কি করব, সবাই দাঁড়িয়ে আছে। তো বরমশাইয়ের বন্ধুরা সবাই জায়গা রেখেছিল, ওই কারণে বসে গেছি। তো সবার ফার্স্টেই দিল দেখো স্যালাড, লেবু, এই সব। তারপরে হচ্ছে দিল ভেজিটেবল, তারপরে দিয়ে হচ্ছে তোমার সস, তারপরে পোলাও, সাদা ভাত, পটল দোরমা, আর হচ্ছে মাটন। কিন্তু মাটনটা সিদ্ধ হয়নি ঠিক করে, 1 পিস খেয়ে আর খাইনি। তারপর দিয়েছে দই, মিষ্টি, 2 রকমের মিষ্টি দিয়েছে, কিন্তু সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। তো এই যে বাচ্চার মা, তার সাথে একটু ভিডিও করে নিলাম, কথা বলে নিলাম, দিয়ে এবার বাড়ি চলে আসবো। কলোনিটা একবার সামনেটুকু শুধু মানে যেখানটা ওরা বাড়ি করেছে সেখানটা দেখাচ্ছি। বোনের বাড়ির ওখানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো বোনের শাশুড়ি ডাকলো অবশ্য চলো একটু, কিন্তু গেলাম না আর, কারণ 3টে বাজে জানো তো। তো বরমশাইয়ের কী বলো তো, রবিবার একটু বাড়িতে থাকে তো, তার একটু ঘুমোতে ইচ্ছা করে। তারপর তো সুগার মানুষ, বলে না চলো দেখা তো সবার সাথে হয়ে গেছে, এবার বাড়ি চলো। ওই কারণে বাড়ি চলে আসবো। এই যে এখানে তার বন্ধুরা সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও তুললাম। দেখো কলোনিটা কী সুন্দর লাগছে, এক একজন বাড়ি করেছে দেখো, মানে বাড়িতে গাছ লাগিয়েছে, গাছ দেখলে না বড় প্রাণটা জুড়িয়ে যায় জানো তো। বাড়ির থেকেও আমি যেন গাছপালা বেশি ভালোবাসি। কী সুন্দর গাছপালা লাগিয়েছে, দেখে যেন মনটা ভরে যাচ্ছে। এই দেখো দেখেছো কী সুন্দর গাছ লাগিয়েছে, দেখো এক একজন কী করেছে, মানুষ এত সুন্দর সুন্দর গাছ লাগায়, আমি তো ভেবে পাই না। তো যাই হোক চলো এবার বাড়ি যাব। তো এখন কিন্তু অনেকটাই সন্ধে, বরমশাই এখনও ঘুমোচ্ছে, প্রায় 6:30 7টা বাজে। আমি এই যে এসে সমস্ত জামাকাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে একটু শুয়েছিলাম, গড়াচ্ছিলাম। কানেরটা এত ব্যথা করছে না, ওই কানেরটা পরতে তো পারলাম না, কানটা ব্যথা হয়ে গেল। তো চলো, মুখে কিছু মাখা হয়নি, মুখটা ধুয়েছি, ক্রিম মাখা হয়নি, ঠান্ডা লেগে যাবে তো আবার, ওই কারণে মুখটা টেনে যাচ্ছে।
তো টাটা আজকের মতন।